জুলাই গণ আন্দোলনে রাজধানীর চাংখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ সহ ৬ জনকে হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া সহকারী পুলিশ কমিশনার ইমরুলকে ৬ বছর, শাহবাগ থানার তখনকার ওসি আরশাদ হোসেনকে ৪ এবং কনস্টেবল সুজন হোসেন, ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলামকে ৩ বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের ট্রাইব্যুনাল এই রায় দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৩ আসামির যাবতীয় সম্পত্তি সরকারের অনুকূলে বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ৮ আসামির মধ্যে ৪ জন পলাতক। জুলাইয়ে মানবতা বিরোধী অপরাধের মামলায় এটি দ্বিতীয় রায়, আর আইনশৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এটি প্রথম। রায়ের পুরো কার্যক্রম সরাসরি সম্প্রচার করে বাংলাদেশ টেলিভিশন। রায়ে সংক্ষুব্ধ আসামিপক্ষ ও প্রসিকিউশন কারাদণ্ডপ্রাপ্ত আসামিদের সর্বোচ্চ সাজা চেয়ে প্রসিকিউশন এবং খালাস চেয়ে আপিল করার কথা জানিয়েছে আসামিপক্ষ। সবকিছু কিন্তু আদালত বলেছেন, যেটা প্রসিকিউশন আদালতে যখন তাদের অফেন্স প্রমাণিত হয়েছে, ক্রাইমস এগেন্স্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে, ওয়াইড স্প্রেড এবং সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণিত হয়েছে এবং এই আসামিরা তারা প্রকাশ্যে গুলি করেছিল সেটা প্রমাণিত হয়েছে। এরপরে তাদেরকে যে সাজা দেওয়া হয়েছে আমরা মনে করি এটা ন্যায়সঙ্গত হয়নি। যদিও আদালতের আদেশ সকলের উপরে শিরোধার্য, আমাদেরকে মানতে হবে, যেহেতু একটা অ্যাপিলেট ফোরাম আছে সুপ্রিম কোর্টে, এটার বিরুদ্ধে, এই সাজার বিরুদ্ধে, কম সাজা যেটা দেওয়া হয়েছে সেই অংশটুকুর বিরুদ্ধে প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা আপিল করব।